2009 লঞ্চ করেছিল না? স্টার জলসা, যেহেতু আপনারা সবাই জানেন স্টার জলসায় আমাদের ছবিটা রিলিজ হচ্ছে, রিলিজ হচ্ছে, ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হচ্ছে। স্টার জলসার সঙ্গে আমার দেবের অ্যাসোসিয়েশন প্রথম দিন থেকেই। 2008-এ যখন ওনারা লঞ্চ করেছিলেন, আমি হচ্ছিলাম ওনাদের ফার্স্ট ব্র্যান্ড অ্যাম্বাসেডর। 2008 থেকেই স্টার জলসার সঙ্গে আমার সম্পর্ক, এবং আমরা লাস্ট দুটো সিজনও করলাম ডান্স জুনিয়র, যেটা আমি আর রোহন ছিলাম সেখানে। তো স্টার জলসা এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স অনেকগুলো বছর কাটিয়েছে, এবং দেখতে দেখতে আজকে কত 16 বছর হয়ে গেল আমাদের, 16 ইয়ার্স অলমোস্ট। তো ইটস এ লং অ্যাসোসিয়েশন। আই উইশ দ্য চ্যানেল কি বলবো, সুপার সাকসেস। অ্যান্ড যারা আমাকে দেখছেন টেলিভিশনে, মোবাইলে বেশি দেখায়, আমিও দেখি মোবাইলে বেশিরভাগ। তো টেলিভিশন, মোবাইল হোক বা পেপারে পড়ছেন হয়তো আপনারা আমাকে, এটাই বলবো কি বাঘা যতীন এমন একটা সাবজেক্ট যেটা বারবার হয়তো বাংলায় হবে না, এবং আমরা যেই সম্মানটা সিনেমাতে পেয়েছিলাম, আমার কোথাও যেন বিশ্বাস কি টেলিভিশনের মিডিয়ামটা অনেক বেশি বড় মিডিয়াম। শুধু বাংলার মানুষ নয়, শুধু ভারতের মানুষ নয়, আমার মনে হয় বাংলার বাইরে বা ভারতের বাইরে যারা থাকেন, বিদেশে যারা থাকেন, তারাও বাঘা যতীন দেখতে পাবেন। বাঘা যতীন হচ্ছে আমাদের কাছে একটা ইমোশন, যেই ইমোশন নিয়ে আমরা ছবিটা বানিয়েছিলাম, এবং বাংলার বিপ্লবীদের গাথা শুধু বাঘা যতীন নয়, ওই সময়কার যতগুলো বিপ্লবী আছে তাদেরকে নিয়ে একটা গল্প বানানো, যার নাম হচ্ছে বাঘা যতীন। আমার মনে হয় যেখানে আমার আওয়াজটা পৌঁছচ্ছে, আমার রাজ্যের বাইরে, আমার দেশের বাইরে, 23শে জুন ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হচ্ছে স্টার জলসা। আপনাদের স্ট্যান্ডার্ড টাইমটা দেখে নেবেন, আপনাদের দেশে কোন স্ট্যান্ডার্ড টাইমে আপনারা দেখতে পাবেন, সেটা দেখে নিয়ে বাঘা যতীন, আমি বলবো কি টিম বাঘা যতীন শুধু বলবো না, বাংলার একজন দায়িত্ববান প্রডিউসার বা দায়িত্ববান অভিনেতা হিসেবে বলবো কি আপনারা আমার সব ছবি মিস করুন চলবে, কিন্তু বাঘা যতীনটা মিস করবেন, কারণ এটার মধ্যে অনেক কিছু আছে যেটা আপনারা সত্যি গর্ব করবেন বাঙালি হিসেবে। একটা মানুষের পা নাকি এমন কামড়িয়ে খেয়ে নিয়েছিল, এমন আঘাত পেয়েছিল, এবারে আমাদের মাথায় ছিল কি একটা লোকে যদি পা, এবং যেটা অরুণদা খুব ভালো করে বলতে পারবে, আমরা আমাদের তথ্যগুলোকে সাজিয়ে রাখতে পারিনি। আমাদের ডকুমেন্টেশন অফ আমাদের স্বাধীনতা সংগ্রামী 2-3 জনকে বাদ দিয়ে আমাদের কোনো স্বাধীনতা সংগ্রামীদের ডকুমেন্টেশন নেই অ্যাজ সাচ, যে তাদের ফ্যামিলি ছবি বা তাদের কি কি কাজ করেছে, খুব 2-3 জন গবেষক তারা লিখেছে, বাট তাও খুব কম চর্চার মধ্যে রয়েছে আর কি সেই বইগুলো। এবং আমাদের মাথায় ছিল একটা লোকের যদি পা কামড়িয়ে নেয় বা এমন মাংস বলা হয়েছিল যে মাংস তুলে নিয়ে চলে গেছে পায়ে, 1.5 বছর উনি খাটেই শুয়েছিলেন আর কি, নড়াচড়া করতে পারতেন না। তো সেই লোকটা যখন হাঁটবে সুস্থ হওয়ার পর, তো নিশ্চয় নর্মালি হাঁটবে না, তো আমরা পুরো ছবি জুড়ে তার একটা ওয়াক তৈরি করছিলাম, বিফোর অ্যান্ড আফটার। তো সেইটা একটা আছে, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার চুল, তার যতটা কাছাকাছি, অফকোর্স 100% তো কোনো ক্যারেক্টার হতে পারে না, বাট আমরা চেষ্টা করেছি লুক থেকে আরম্ভ করে, ডিকশন থেকে আরম্ভ করে, ওই সময়কার ল্যাঙ্গুয়েজ, ওই সময়কার কস্টিউম, তো এবং ডায়লগগুলো আজকের ডায়লগ নয়, আজকের ভাষা নয়, সেই সময়কার ভাষা, এবং ওই ইমোশনটা আমার মনে হয় 2-3 দিন পর থেকে না উই অল গট কানেক্টেড, এবং উই ফেল্ট অনেকগুলো কাস্টিং ছিল, মানে অনেকগুলো চরিত্র ছিল। আমার মনে হয় 93 অ্যাক্টর্স ইন দ্য ফিল্ম, তার মধ্যে 4 জন হয়তো সিনিয়র, 4 জন মানে আমি সুদীপ্তা দিয়ে হয়তো, বাকি 89 বার ফার্স্ট টাইম নিউ কামার, আর মেবি একটা দুটো ছবি, বাট তাদের সেরকম ভাবে কেউ চেনে, বাট দ্য ভেরি ইম্পর্টেন্ট। তো ইটস মানে হিউজ টাস্ক, আমি বলবো কি এরকম একটা ধরনের ছবিতে কাস্টিং করাটা, এবং আমার মনে হয় তার জন্য স্যালিউট অরুণদাকে, একমাত্র লোক যে এক একটা লোককে খুঁজে বার করেছে আইডেন্টিক্যাল। আমার মনে আছে চারু যে ক্যারেক্টারটা ছিল, তার একটা হাত ছিল না, যে কোর্টের মধ্যে তার হাতের মধ্যে বন্দুক তখনকার দিনে বেঁধে রেখেছিল, এবং সেই ক্যারেক্টারকে লুকেলাই খুঁজে বার করা, এবং ভদ্রলোক তার সত্যি হাতে একটা সমস্যা আছে, এবং সেই লোকটাকে উনি নিয়ে এসেছেন, এবং তিনি ফাটিয়ে অভিনয় করে চলে গেছেন, এবং কেউ বুঝতেই পারেন। তো এই যে অরুণদের একটা ইয়ে আছে, দেখে নোট করে লিখে রেখে দেওয়া, যখন এরকম একটা ছবি করবো বা এই ধরনের চরিত্র যখন আসবে, বা ওই চরিত্রটার জন্য ওই লোকটা হয়তো 3 বছর আগে ভেবে রেখেছে বা দেখে রেখেছে, 3 বছর পর যখন ওই সাবজেক্টটা করবে, সেই লোকটাকে খুঁজে বার করবে। তো এইটা অরুণদার একটা গুণ, অ্যান্ড উই আর ভেরি হ্যাপি অ্যান্ড উই আর ভেরি প্রাউড কে অরুণদা এখন ক্যান্সার ফ্রি। তো মাঝখানে 6 মাস যে অরুণদা, তো আমাদের একজন মানে অরুণদা হচ্ছে আমাদের সোর্স অফ মোটিভেশন, কারণ যখনই শরীর খারাপ ছিল তখন রিলিজের সময় ধরা পড়েছে, এবং আমরা সবাই ছিলাম
কিন্তু লাস্ট 6 মাস অরুণদা যেভাবে ফাইট করেছে এবং আজকে অরুণদা আমাদের কাছে কোনো ফাইটার থেকে কম না। আমি যখনই ফোন করতাম তখনই মোটিভেট করতাম, আরে এটা তো ডাক্তারের কাজ, তুমি চিন্তা করে লাভ কি, তোমার চিন্তা করতে কোনো লাভ হবে না, ডাক্তার আছে সেটা দেখবার জন্য। তো উই আর ভেরি হ্যাপি দ্যাট আজকে অরুণদা একদম ফিট, একদম কোচি হয়ে গেছে। আমার যা করবো অরুণদাকে আর ডিরেক্টর না হিরো হিসেবে লঞ্চ করতে হবে। সুন্দর গ্ল্যামার বেড়ে গেছে, একদম চকচক করছে স্ক্রিনটা। ওকে 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 একদম ফুল দাদা, এখন ফুল নিয়ম, রাতে খাবার খেয়ে দাদা ঘুমিয়ে পড়ে। 24 ক্যারেক্টারের মতো চকচক করছে। আরেকটা কথা